আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে সম্প্রতি সময় মালয়েশিয়াতে আপনারা জানেন যে যারা কিনা অবৈধ অভিবাসী আছেন এবং যারা কিনা অবৈধভাবে বসবাস করতেছেন মালয়েশিয়াতে, আপনাদের জন্য সুসংবাদ দিয়েছে অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন। সো আপনারা চাইলেই খুব সহজে কিন্তু দেশে যাইতে পারবেন বর্তমান সময়। তবে এই জায়গায় কথা হইলো আসলে যে যারা কিনা আসলে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমি তো আসলে কিছু বুঝি না, আসলে এই সম্পর্কে আমি অনেকটা আমার ধারণা নাই, অনেকটা বুঝি না, এরপরে আমি কিভাবে যাব অথবা কিভাবে করব, আমি কিভাবে টিকিট কাটবো অথবা এই সব বিষয়ে। আরেকটা বিষয় যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হলো আসলে অনেকেই বলে যে ভাই আমি তো বৈধ আছি, আমি কলিং ভিসায় নতুন আইছি, আমার কোম্পানিতে কাজ কাম নাই, আমি কোম্পানি থেকে লাড়ি দিছি, এখন আমি দেশে চলে যাইবো আর কি। এইটা কিভাবে আসলে কিভাবে সম্ভব? আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা একটু সহজভাবেই বুঝতে পারবেন ব্যাপারটা, মানে একদম সহজভাবে। মেন বিষয় হলো যারা কিনা আসলে অবৈধ আছেন মালয়েশিয়াতে, শুধুমাত্র যারা কিনা অবৈধ আছেন, এই প্রোগ্রামটা, এই সাধারণ ক্ষমার যে আওতায় যে সিস্টেমটা চলবে সেটা শুধুমাত্র অবৈধরাই দেশে যাইতে পারবে। যারা কিনা অনেক দিন যাবৎ অবৈধ আছেন, ভিসা নাই, পাসপোর্ট নাই, একদম কোসং যারা আর কি, খালি হাত, শুধু তারাই দেশে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় প্রশ্ন হলো যে আসলে আমি তো আর ভাই কিছু বুঝি না, আমি একজন সাধারণ মানুষ, এত কিছু তো আসলে আমি বুঝি না, আসলে কিভাবে কি করব আমি? এই ক্ষেত্রে আসলে পরামর্শ কি? আসলে দেখেন, মেন ব্যাপার হলো যে মালয়েশিয়া ইমিগ্রেশন বলছে তারা যে কোনো প্রকার দালাল ধরা যাবে না এবং কোনো প্রকার দালাল ধরে আপনি এই কাজ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে আসলে যারা কিনা সহজ সরল মানুষ তারা কিভাবে গ্রহণ করবে? এই জায়গাতে যারা কিনা সহজ সরল, যারা কিনা একদম কিছু বোঝে না, অবৈধ আছে মালয়েশিয়াতে, তারা আসলে যেভাবে যাইবে আমি বলে দিই আপনাদেরকে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কিনা আসলে মানে একদম সাধারণ কিছু বোঝে না আর কি, অথবা নতুন, মেন যে বিষয়, যদি আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন অবশ্যই। আপনার ওই আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি তার মানে একটা হেল্প নেবেন, একটু সাহায্য নেবেন। আত্মীয় স্বজন খুঁজে বের করবে যারা কিনা এই সব বিষয়ে একটু সাহায্য করে। যেমন আপনি যেমন বাংলাদেশ হাই কমিশনে যাবেন, সেই জায়গায় আপনাকে একটু সাহায্য করবে, অথবা আপনাকে নিয়ে যাইবে, অথবা আপনি যে ইমিগ্রেশন ক্যাম্পে যাবেন অথবা ইমিগ্রেশন অফিসে যাবেন সেই জায়গা আপনাকে নিয়ে যাবে। এই বিষয়টা আপনার সেই আত্মীয় স্বজন করে দেবে, ব্যাপারটা আপনাকে নিয়ে যাবে, জাস্ট হেল্প করবে আপনাকে, যেহেতু আপনি কিছুই জানেন না। এখন কথা হলো কোন কোন কাগজপাতিগুলো লাগবে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার সহজে চেষ্টা করি। যারা কিনা আসলে একদমই বোঝেন না, একদম সাধারণ ব্যাপার, আমাদের এরকম প্রবাসী বাংলাদেশি ভাই ব্রাদার অনেক আছে যারা কিনা একদম সহজ সরল, কিছুই বোঝে না, একদম সহজ সরল। তারা আসলে যেভাবে অনেক কষ্টের মধ্যে পড়বে, তারা অনেক সমস্যার মধ্যে পড়বে, তাদের মনে আসলে দেখার মতো কোনো লোক নাই। সো এই ক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপাতিগুলো লাগবে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যদি আপনার পাসপোর্ট, অবশ্যই পাসপোর্ট লাগবে। আপনি কোন দেশের নাগরিক অবশ্যই আইডেন্টিফাই করা লাগবে। সো এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা লাগবে, পাসপোর্টের ফটোকপি হলে চলবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর, যদি আপনার পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? যদি আপনার পাসপোর্ট না থাকে অবশ্যই বাংলাদেশ হাই কমিশনে যাইতে হবে। বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার আগে অবশ্যই আপনার কোনো ডকুমেন্টস, বাংলাদেশি ডকুমেন্টস থাকতে হবে আপনার কাছে। এই ভুলটা সবচেয়ে বেশি করে যারা কিনা আসলে ট্রাভেল পাস পায় না বাংলাদেশিরা। এর মেন কারণ হচ্ছে আপনার কাছে বাংলাদেশি কোনো ডকুমেন্ট থাকে না। অবশ্যই এই সব ডকুমেন্ট নিয়ে যাবেন, যেমন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, এই সব জিনিসগুলো যদি ফটোকপি হয় তাহলে কিন্তু আপনি সহজেই ট্রাভেল পাস পাই যাবেন, কোনো সমস্যা নাই। এরপরে আসলে যদি আপনি ইমিগ্রেশনে যান, ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই ইমিগ্রেশন যে অফিস আছে, হেড অফিস, যেমন শাহ আলমে, আমি যেমন শাহ আলমে থাকি, আমাদের যেমন সেলাঙ্গরে শাহ আলম হেড অফিস, আমাদের যদি শাহ আলমে যাইতে হয়, ইমিগ্রেশন অফিসে যদি যাইতে হয়, শাহ আলম সেকশন 12 এই সব সাইডে, আমরা যদি যাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমি যদি দেশে যাই সেই ক্ষেত্রে আমার একটা সিঙ্গেল এন্ট্রি টিকিট লাগবে। প্রথমে পাসপোর্ট, 2 নম্বরে আপনার ট্রাভেল পাস, 3 নম্বরে আপনার ব্যাংক কার্ড, 4 নম্বরে হচ্ছে সিঙ্গেল এন্ট্রি একটা টিকিট কাটবেন। আর টিকিট কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় বর্তমানে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন, যারা কিনা আসলে একদমই সহজ সরল, তাদেরকে একটু সাহায্য করবেন। আর যারা কিনা একটু কম বোঝেন, আপনারা অবশ্যই আমি যেটা বললাম যে আপনার আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন, তারাই আপনাদের ব্যবস্থা করে দেবে, টিকিট কেটে দেবে অথবা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাবে, এইসব কাজ করে দেবে আপনাদেরকে। এরপরে যে মেন যে বিষয়টি সেটা হচ্ছে যে আসলে ঘুষ দেওয়া যাবে না ভাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঘুষ দেওয়া যাবে না, কাউকে কোনো ঘুষ দেওয়া যাবে না। এখানে টাকার কোনো লেনদেন করা যাবে না।
যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি যদি আমাকে কাজটা করে দিতেন। এরকম কিন্তু অনেকেই বলবে, আসলে অনেকেই বলে যে আসলে ভাই আমি তো আসলে বুঝি না এই ব্যাপারে, যদি আপনাকে কিছু টাকা দিই তাহলে আপনি আমাকে করে দেবেন কিনা। এরকম কিন্তু অনেকেই করে। সাবধান, এই জিনিসটা করা যাবে না, টোটালি করা যাবে না। কারণ আপনাকে আমি বলছি যে আসলে এইখানে নিজস্বভাবে ছাড়া আপনি কোনো মাধ্যম ধরে জীবনে করতে পারবেন না, কারণ এটা আপনার ফিঙ্গার লাগবে। আপনি এই জায়গায় একটা ফিঙ্গারের ব্যাপার সবার আছে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে আসলে আমার কোনো পুলিশে ধরবে কিনা, আপনার কোনো পুলিশে ধরবে কিনা। এই জায়গা বলছে মানে 1 বছর টানা সুযোগ দিয়ে রাখছে এই দেশে যাওয়ার সিস্টেমটা। এর মাঝে অবৈধ লোকদের যদি সে দেশে যাইতে চায় এই প্রোগ্রামের আওতায়, তাকে কোনোদিনও পুলিশে ধরবে না, কখনোই পুলিশে ধরবে না, এমনটাই বলছে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যারা কিনা আসলে নতুন আইছেন মালয়েশিয়াতে, তারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আমি দেশে চলে যাইতে চাই, আসলে সেই ক্ষেত্রে কি আমি এই প্রোগ্রামের আওতায় আসতে পারবো কিনা। মেন বিষয় হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি একটা ভুল করি আমরা, যে আমার ভিসা রানিং রয়েছে, 1 বছরের ভিসা রানিং রয়েছে, রানিং থাকার পরেও আমি দেশে চলে যাইতে চাই। সেই ক্ষেত্রে আসলে যে ভুলটা করি আর কি, সেটা হচ্ছে যে আপনি চাইলে সহজেই দেশে যাইতে পারবেন, যেহেতু আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, আপনি চাইলেই সহজে টিকিট কেটে দেশে চলে যাইতে পারেন। তবে এই প্রোগ্রামের আওতায় শুধুমাত্র অবৈধরাই আসতে পারবে, বৈধ কোনো লোকজন এই প্রোগ্রামের আওতায় আসতে পারবে না। সাধারণ ক্ষমার যে আওতায় যে প্রোগ্রামটি চলতেছে, এটা শুধুমাত্র অবৈধদের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন কথা হলো যে ভাই আমার তো ব্যাংক কার্ড নাই, সেক্ষেত্রে আসলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেরই ব্যাংক কার্ড নাই। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ থাকে, ম্যাক্সিমাম লোকের কোনো ব্যাংক কার্ড নাই। আসলে তারা কিভাবে টাকা পয়সা জমা দেবে আসলে ইমিগ্রেশনে? দেখেন এই জায়গায় আমি আগেই বলছি, যদি কোনো আপনার আত্মীয় স্বজন, অবশ্যই খুঁজতে হবে আপনাকে, যারা কিনা অবৈধ আছেন, যাদের কিনা ব্যাংক কার্ড নেই, অবশ্যই আপনার কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে আছে কিনা তাদেরকে খুঁজতে হবে ভাই, অবশ্যই খুঁজতে হবে 100%। যদি তাদেরকে না খোঁজে না, তাহলে তো হবে না আসলে বিষয়টা। তাদের খুঁজতে হবে, তাদের ব্যাংক কার্ডটা আপনাকে ব্যবহার করতে হবে। যে কয় টাকা লাগে, 500, 300, 600 যেটা আপনার লাগে সেইটা টাকা দিয়ে তাদেরকে আপনার ম্যানেজ করে সিস্টেম করে টাকা জমা দিতে হবে মালয়েশিয়া ইমিগ্রেশনে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো টোটাল একটা ধারণা দিই, সেটা হচ্ছে একদম টোটাল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি অবৈধ হন, দেশে চলে যেতে চান, সেজন্য আপনাকে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট না থাকলে পাসপোর্টের ফটোকপি অথবা ট্রাভেল পাস, এরপরে ব্যাংক কার্ড লাগবে, আপনার যে বললাম যে আত্মীয় স্বজনের যে ব্যাংক কার্ড, এরপরে লাগবে সিঙ্গেল এন্ট্রি টিকিট, বিমান টিকিট, যেটা আপনি সহজে পাবেন, সমস্যা নাই। 500 রিঙ্গিত থেকে 600 রিঙ্গিত, 700 রিঙ্গিত, যে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে এরকম টিকিটের দাম পাবেন, সমস্যা নাই। এরপরে আপনি ইমিগ্রেশন যাবেন, ইমিগ্রেশনে যে ফিঙ্গার দেওয়ার পর আপনার 14 দিনের একটা ইয়া দিয়ে দিবে, ডকুমেন্টারি দিয়ে দেবে, আপনি 14 দিনের মাঝে আপনি মালয়েশিয়া ত্যাগ করতে হবে। ব্যাস এতটুকুই, এর থেকে আর বেশি কিছু নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আজকের এই ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার আসবে, যারা কিনা মালয়েশিয়াতে আছেন এবং যারা কিনা ভাবতেছেন দেশে চলে যাবেন। অবৈধ যারা মালয়েশিয়াতে আছেন এবং ভাবতেছেন দেশে চলে যাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের অনেক যে বিষয়টা ছিল, অজানার যে বিষয়গুলো ছিল, আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। পরবর্তী সময় আমার মনে হয় না আর এইসব বিষয়ে প্রশ্ন করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।